হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাতে যাচ্ছি 7টা ডিফারেন্ট স্টাইলে স্ট্রেট লাইন সেলাই, অর্থাৎ লম্বা দাগগুলো সেলাই করা। আমি প্রথমেই যেই সেলাইটি দিয়ে শুরু করছি, এটি হচ্ছে কাঁথা সেলাই অথবা রানিং স্টিচ। এই সেলাইটি শেষ করে সেকেন্ডে আমি যেই সেলাইটি দেখাচ্ছি এটিকে বলা হয় ব্যাক স্টিচ, অর্থাৎ সুই সামনে থেকে ঘুরিয়ে এনে পিছন থেকে সেলাইটা উঠাতে হয়, এই কারণেই এই সেলাইটার নাম হচ্ছে ব্যাক স্টিচ। রানিং স্টিচের মতোই এটা বেশ সহজ একটি সেলাই, বারবার অনুশীলন করলে খুব সহজেই এই সেলাইটা পারা যায় এবং নির্দিষ্ট দূরত্ব রেখে এই সেলাইটা করলে খুব সুন্দর দেখা যায়। আমি 3 নাম্বারে যেই সেলাইটি দেখাচ্ছি এটিকে বলা হয় চেইন স্টিচ। এটা বেশ কমন একটি সেলাই, অনেকেই হয়তো এই সেলাইটার সাথে পরিচিত। তারপরও আমি যথেষ্ট সুন্দর করে এই সেলাইটা কিভাবে করতে হয় আমি ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অনুশীলন করে শিখে নিতে পারেন। চেন সেলাই শেষ করে এবার আমি যে সেলাইটি দেখাবো এই সেলাইটি চট করে দেখলে অনেকেরই মনে হবে এটা চেইন স্টিচ, কিন্তু আসলে এটা চেইন স্টিচ না, এটাকে বলা হয় ক্যাবল স্টিচ। চেইন স্টিচের মতো দেখতে হলেও এটা সেলাইটা করার নিয়মটা একটু ভিন্ন এবং খুব ইন্টারেস্টিং। ফ্রেঞ্চ নট সেলাইয়ের মতো করে সুইয়ের সাথে সুইটা পেঁচিয়ে তারপর চেইন স্টিচের মতো করে সুতোটা টেনে এই সেলাইটা করতে হয়। এইটা প্রথম দিকে একটু কঠিন লাগলেও কয়েকবার অনুশীলন করলে এই সেলাইটা আয়ত্তে চলে আসে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এই সেলাইটা কিভাবে করতে হয়। এর পরবর্তীতে আমরা যেই সেলাইটি দেখাবো এটার নাম হচ্ছে স্টিম স্টিচ। এটা অনেকটা ব্যাক স্টিচের মতো মনে হতে পারে, কিন্তু এটা ব্যাক স্টিচ না। সুই দিয়ে প্রথমে একটি ফোর তুলে পরবর্তী ফোরটা প্রথম ফোরের মাঝামাঝি বরাবর করে নিতে হবে এবং এভাবেই পরপর সেলাই করলে এই সেলাইটা হয়। আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। আমি বিভিন্ন সময় ফুল পাতা সেলাই করলে তার ডালপালা হিসেবে এই সেলাইটা খুব ব্যবহার করি এবং অনেকেরই এই কারণে এই সেলাইটা খুব পছন্দ হয়, এই ক্ষেত্রে ইউজ করা যায় সেজন্য। তো কেমন লাগলো এই সেলাইটা জানাবেন। পরবর্তীতে 6 নম্বরে আমি যেই সেলাইটা দেখাচ্ছি এটা আমার খুবই পছন্দের একটি সেলাই, এটাকে বলা হয় ফ্রেঞ্চ নট। এটাকে অনেকে গিট সেলাইও বলে। সাধারণত ফুলের মাঝখানে এই সেলাইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তবে এই সেলাইটা দিয়ে স্ট্রেট লাইনও সেলাই করা যায়, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। একের পর এক এই সেলাইটা লংভাবে দিলে অর্থাৎ লং ফ্রেঞ্চ নটের মাধ্যমে স্ট্রেট লাইন সেলানো যায় এটা, এবং খুব সুন্দর হয় দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি এবং খুব সুন্দর লাগছে দেখতে অবশ্যই। এটা চাইলে সুতা টেনে আরও বেশ খানিকটা লম্বা করেও সেলানো যায়, কোনো সমস্যা হয় না তাতে, এবং এটা দিয়ে গাছের ডালপালা ফুল পাতা সবই করা যায়, তাই খুব দরকারি একটা সেলাই এটা। এর পরবর্তীতে আমি খুব ইন্টারেস্টিং একটা সেলাই দেখাবো। এইখানে 2 রকমের সুতো দিয়ে আমি 2বারে সেলাইটা সম্পন্ন করেছি, এই কারণে এটাকে আমি ইন্টারেস্টিং বলছি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথম স্টেপের আমি যেই কাঁথা স্টিচটা সেলাই করেছিলাম সেরকম একটা সেলাই করে নিলাম। এটার পরে আমি একটা ভিন্ন রঙের সুতো দিয়ে করছি, এখানে এক কালার সুতো নেওয়া যায়, তবে আমি বোঝানোর জন্য একটু ভিন্ন সুতো নিয়েছি এবং সুতোটা ঘোরাচ্ছি কিভাবে, একবার এক এক দিক থেকে সুতোটা সুইয়ের মাধ্যমে ঢুকিয়ে আগের সেলাইয়ের সাথে
ঘুরিয়ে ঘুরিয়ে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে সেলাইটা করছি। একটু বাঁকা বাঁকা দেখতে হয়, তাই সেলাইটা দেখতেও বেশ সুন্দর। যাই হোক, এর মাধ্যমে আমি সবগুলো সেলাই শেষ করে নিলাম। কেমন লাগলো ভিডিওটি এবং আপনার সবচেয়ে পছন্দ হয়েছে কোন সেলাইটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।